তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চাঁদগাছির সমাধি দেখতে, আর তারপরে যাবো আমরা জগন্নাথ মন্দির। তো চলুন আগে চাঁদগাছির সমাধিটা দেখে আসি। চাঁদগাছির এটা সমাধি। ও কৃষ্ণ এটা হচ্ছে চাঁদগাছি ভক্তি চাঁদগাছি সমাধি। রাজা কংস কৃষ্ণ ভগবানের মৃত্যু হবে, তাই মৃত্যু হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে রূপে আবির্ভূত হয়েছিলেন, সেটাও টিভিতে দেখেছেন। তাহলে সম্পর্কে মামা ভাবলে হলো, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি জগনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদগাছি হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদগাছিকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদগাছি হরিনামে প্রতিভূপ হিংসা পরায়ণ ছিলেন, হরিনাম সহ্য করতেন না, কারণ কিন্তু বুঝলেন। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন, অনিহত মানুষকে উদ্ধার সহ্য করতেন না, কারণ কিন্তু বুঝলেন। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন অনিহত মানুষকে উদ্ধার করার জন্য, দাঁড়ে দাঁড়ে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদগাছি সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনারা এই শিবা সঙ্গনে দেখে থাকবেন, আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো ভাঙা ডাঙা। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়ে চাঁদগাছিকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় হরিনাম সহযোগে চাঁদগাছির বাড়ি। চাঁদগাছি ভয়ে ঘরে লুকিয়ে পড়েন।
অন্তর্যান চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছে। তার তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সব ভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল তাকে পক্ষে টেনে নিয়ে হরিনাম মন্ত্র দিয়ে করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যখন হয়ে মুসলিম হয়ে আমার ভক্তের শিষ্য বলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থাই থাকে। তোমার মৃত্যুর পর আমি নিজে মাটিতে সমাধি দেব আর সমাধির উপরে একটা গোলক গাছ বসিয়ে যাবো যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিকে ধরে পড়বে। এই সহযোগে চাঁদ গাছির বাড়িতে উপস্থিত হলে চাঁদ গাছি ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যান চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছে। তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সব হয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল তাকে পক্ষে টেনে নিয়ে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত সুস্থ করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যখন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য বলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটিতে সমাধি দেব আর সমাধির উপর একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ধরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ যার বয়স বিগত পূর্ণিমার দিন 24 বছরে পড়ল। এই হচ্ছে গঙ্গার সংকল্প কাহিনী। জয় মহাপ্রভু, জয় জয় চাঁদ। মন্দির তো চলুন জগন্নাথ মন্দির যাবো, চাঁদ গেছি সমাধি রেখে জগন্নাথ মন্দির যাবো। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। বন্ধুরা, এইটা হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, আর এই প্রবেশের পথটা এই হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের পথ। আর যেখান দিয়ে এই পথ দিয়ে আর এখানে সব জগন্নাথ দেবের যে কীভাবে জন্ম হয়েছিল বা কীভাবে জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছিল এখানে তার চিত্রগুলো রাখা আছে। চলুন আপনাদেরকে দেখাই। এই সেই পটচিত্র যেখানে সমস্ত কিছু জগন্নাথ দেবের কীভাবে তো জগন্নাথ দেব তৈরি হয়েছিল আর জগন্নাথ দেবের সবাই আমরা কাহিনী জানি যে কীভাবে তৈরি হয়েছিল এবং সমুদ্রে কীভাবে নিম কাঠ ভেসে এসেছিলো, সেই নিম কাঠ থেকে কীভাবে জগন্নাথ দেব তৈরি হয়েছিল। আর সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সেই মায়াপুর চৈতন্যের সেই রথ, মায়াপুর চৈতন্যের রথের জগন্নাথ দেবের সেই কীভাবে তৈরি হয়েছিল। আর এখানে সমস্তগুলো পটচিত্র রাখা আছে। আর চলুন আপনাদেরকে সাথে নিয়ে এইগুলো দেখাই। বন্ধুরা, এই হচ্ছে মিউজিয়াম, আর মিউজিয়ামে দেখুন বিভিন্ন রকম ছবিগুলো আছে। আর এখানে কৃষ্ণের জন্ম এবং কৃষ্ণ যে মাখন চুরি খেত সেই ভাঁড়ের ছবিগুলোও দেওয়া আছে। আর এই হচ্ছে জগন্নাথ দেব। আর এই জগন্নাথ দেবে হচ্ছে মায়াপুরে বিরাজ করছেন। আর এইখানে এই যে মন্দিরটা আমরা দর্শন করছি আর সাথে আপনাদের নিয়েও দর্শন করছি। মায়াপুর দর্শনের মন্দির ছেড়ে এইদিকে আছে বুক কাউন্টারের পাশে এখানে আছে জগন্নাথ দেবের সেবা ভোগের জন্য কত দামের কি পুজো দেবেন সমস্ত কিছু রেট চার্টগুলো দেওয়া আছে। আর এই হচ্ছে জগন্নাথ দেব প্রভু। আর কিছুদিনের মধ্যেই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে সব জায়গায়। আর এই হচ্ছে সীমান্তন দেবী। আমরা এখন এসছি
রাজাপুরের সীমান্ত দ্বীপে প্রদর্শন করছে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এবং সীমন্তনী দেবী। এই সীমন্তনী দেবী হচ্ছে পার্বতী দেবী। তিনি সত্যযুগে এখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন লাভের অর্থে তপস্যা করেছিলেন শিবজি মহারাজের নির্দেশনায়। তো তারপরে চৈতন্য মহাপ্রভুকে সত্যযুগে দর্শন লাভ করেছিলেন। সেখান থেকে চরণধুলি নিয়ে সীমান্তে লাগিয়েছিলেন, সেই জন্য এখানে ওনার নাম পার্বতী থেকে সীমন্তনী দেবী। তো সীমন্তনী দেবী অ্যাকচুয়ালি এইখানে একটা লোকাল গ্রাম ছিল, তার নাম ছিল শিমুলিয়া। তো সেই শিমুলিয়ায় মূল যে সীমন্তনী দেবীর মন্দির আছে, তো এখানে আমাদের ইস্কনের পরিচালনায় এখানে সীমন্ত দেবী মন্দির স্থাপনা করে এখন ভগবানের নিত্য সেবা পূজা স্থাপনা করে। বন্ধুরা, এটা 108 তুলসী পরিক্রমা। এখানে এই যে পাদুকা আছে, এরকম করে গোল করে গোটাটা এই তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়। বন্ধুরা, এটা হচ্ছে শিব মন্দির। गोविंद बोलो राधा रमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि এখানে নন্দী মহারাজ আছে, আর এখানে শিবজি মহারাজ স্বয়ম্ভু নিজের থেকে প্রকট হয়েছিলেন এই গাছের নিচে। তো এখানে গাছে এই মন্দির মুখ প্রকট হয়েছে, আর ওখানে হাতি এলিফ্যান্ট। गोविंद बोलो हरि আমরা জগন্নাথ মন্দির থেকে আমরা আজকে সারাদিন সীমান্ত দ্বীপটা ঘুরে দেখলাম এবং প্রভুর সাথে দেখলাম। অন্তর্দ্বীপ প্লাস সীমান্ত দ্বীপ, এই দুটো দ্বীপকে নিয়ে আমরা আজকে পুরো সময়টা অতিবাহিত করলাম। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ধরুন বন্ধুরা, একদম বিকালবেলায় দেখা হবে। আর এখন দুপুরের সময় একটু লাঞ্চ। মা পিয়াস ধর্মস্য ত্রায়তে মাত ভয়া ধর্মসত্যে মামকা পাণ্ডব জৈব কিমা কুর্বত সঞ্জয়। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ तो धर्म कुरुक्षेत्र रणांगन में क्या संकट परिस्थिति में बांग्ला বলছি হিন্দি বলছি। কুরুক্ষেত্র রণাঙ্গনে যখন পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা সমবেত হলো, তখন পরিস্থিতিটা কি হলো তা আমাকে কৃপা করে বলো। হ্যাঁ, মানে যখন দুই পক্ষে যুদ্ধ করতে এসছে, কি পরিস্থিতি ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পাণ্ডব এবং যুধিষ্ঠির পুত্র হয়, সেই অবস্থায় কি পরিস্থিতি হয়েছে সেটা আমাকে ট্যুরিজম সেন্টার, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। हरे कृष्ण ফোন নম্বরটা নিয়ে রাখো। লাইফ নাম্বার কাট করে দেওয়া হয়। অন্নদান সেবা, মন্দিরের জন্য দান নেওয়া হয়, সাধু বৈষ্ণব সেবার জন্য। আর এখানে দোকান আছে এইদিকে, ওইদিকে মন্দির আছে, মেন মন্দির। তারপরে এইদিকে এখানে দেখুন পার্কের মতন করা আছে, এখানে সবাই বসে আছে। गोविंद बोलो गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो আর गोविंद এদিকে বসার মতন কি ছোট ছোট বেঞ্চ করা আছে, সন্ধ্যাবেলায় এসে বসতে পারবেন। এবার দেখুন এই যে দুটো মাছ দেখুন। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, আর কোথায় কোথায় ব্লগ দেখতে চান সেটাও জানাবেন। আজকের মতন বাই, টাটা, জয় শুভরাত্রি, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। বাই, সি ইউ।